নমস্কার বন্ধুরা, শীত পড়া মানেই বাঙালি তথা সকল মানুষের কাছে একটা বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়ার একটা প্রবণতা এসে যায়। তো মেয়ের উপলক্ষে বা মেয়ের সুবাদে আমরা একটা সুযোগ পেয়ে গিয়েছিলাম হাওড়া শিবপুরে সেই বোটানিক্যাল গার্ডেনে আউটডোর ড্রয়িং উপলক্ষে আমরা চলে এসেছি শিবপুরের সেই বি গার্ডেন বা বোটানিক্যাল গার্ডেন। এই সেই মেন গেট, এখান দিয়েই আমাদেরকে যেতে হবে। তো দুপাশে টিকিট কাউন্টার আছে। তো আমরা এই মুহূর্তে বিশেষ কিছু দেখাতে পারছি না, স্যার অলরেডি বি গার্ডেনের মধ্যে প্রবেশ করে গেছেন। খুঁজে খুঁজে অনেকক্ষণ ধরে হেঁটে হেঁটে কোথায় লোকেশনটা ঠিক করেছেন সেখানে আমরা যাওয়ার জন্য চেষ্টা করছি। তো এই মুহূর্তে বিশেষ কিছু দেখাতে পারলাম না। অনেক কষ্টের পর, অনেক হাঁটার পর আমরা স্যারের সঙ্গে যোগাযোগ করতে পেরে গেছি অলরেডি। স্যার যেখানে বসে আঁকবেন স্টুডেন্টরা, সেই প্লেস বা জায়গাটাও অলরেডি প্রায় ঠিক করে ফেলেছেন। তো সেই দিকেই আমরা এগিয়ে চলেছি। আপনাদের দেখুন, এইখানে এই একটা পুকুরের মধ্যে ধরুন আমরা ডাক পাখি বলে থাকি, তো আপনারা কি পাখি বলেন আমি জানি না, তো এইগুলোকে আমরা ডাক পাখি নামেই চিনি। দেখুন কেমন ঘুরে বেড়াচ্ছেন। এই হলেন আমাদের ড্রয়িং স্যার। ড্রয়িং স্যারও একটু ছবি তুলে নিচ্ছেন। এই স্পটটায় সকলে আউটডোর ড্রয়িং এর জন্য বেছে নিয়েছেন। দেখতেই পাচ্ছেন পাখিগুলো কত সুন্দর ঘুরে বেড়াচ্ছে। সেই দৃশ্যগুলো ক্যামেরা বন্দি করার জন্য সকলেই রেডি হয়ে আছেন, তুলছেনও। তো যাই হোক, আমরা সেই স্পটে এসে গেছি যেখানে আউটডোর ড্রয়িং করবেন ছাত্ররা। এই সকলে এক জায়গায় হয়ে গেছেন। স্যার কিছু আউটডোর ড্রয়িং এর বিধিনিষেধ যেগুলো আছে স্যার ছাত্রদের বোঝাবে বলে এক জায়গায় করে দিচ্ছেন। সব ছাত্ররা এসে গেছে মোটামুটি। এর মধ্যে আমার মেয়েও আছে। এই হচ্ছে এটা বোটানিক্যাল গার্ডেনের যে বেনিয়ান ট্রি, বট গাছের পাশ দিয়ে সোজা যে রাস্তাটা বেরিয়ে এসছে। দেখুন কত বড় গাছ, একটা পুরো নিষ্প্রাণ হয়ে গেছে। এবার স্যার কিছু বিধিনিষেধ আছে যেগুলো বলে দিচ্ছেন। আউটডোর স্টাডি তোমরা নিজের ব্যাগ নিয়ে করতে পারো, আমার সঙ্গে এসে একটু প্রতিষ্ঠানের সঙ্গে বুঝতে পারলাম। কিছু কিছু রুলস আর রেগুলেশন মেনে চলতে হবে। আউটডোর স্টাডি মানে আমি এলাম ই করে ড্রয়িং করলাম, তোমার সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট। এটা অ্যাকোয়ার নেচার, একটু আগে বলতাম, এই নেচারটাই কিন্তু সুস্থ করতে পারবে না। এখানে পয়েন্ট অফ ইন্টারেস্ট থেকে যেটা চয়েস মতো করবো, যেটা চয়েস অ্যাঙ্গেল কিন্তু নিজস্ব স্বতন্ত্র মেজর। স্যার বলুন আমি কোথাও বলবো, এই প্রি পোস্টে আমি বলবো এটা করলে হবে, এটা কিন্তু সেলফ সার্থক হবে স্যার। এই কেন আমার সিলেকশন আমার চিন্তা ভাবনা আমাকে থাকবে, তুমি শেয়ার করতে পারো হয়তো বন্ধুকে, মনে মনে তোমার ছবিটার মধ্যে চলে আসবে যে আমি ছবিটা এইটাই আঁকবো এবং এটা ড্রয়িং করে প্যাস্টেল করে ওয়াটার কালার যাই কে বলেছে স্যার আমি ওয়াটার কালার তুমি স্যার প্যাস্টেল অ্যাজ ইউ লাইক, তুমি মিডিয়াম আছে দেখুন মিডিয়াম খুব তেজে করবে। আর 1-1.5 ঘন্টার মতো টার্গেট নেবে, পরবর্তী সময় আরেকটা জায়গায় যাবে। এবারে যদি স্যার আমি বক্সটা পাবো কি করে, এই জন্য ভিউ ফাইন্ড হবে। এই ভিউ ফাইন্ডারও তোমার জন্য ম্যানুয়াল কেটে নিয়ে, ঠিক আছে? তো এটা বলে পর থেকে দিয়ে দেবো, সবাই একটা চোখ ক্লোজ করবে, ওরা আমি এই ভিউটাকে নেবো, ঠিক এইভাবে রাখতে পারো, এই কাছে রাখতে পারো। আমি বেশি অবজেক্ট নেবো না, মানে এত বড় তো একটা পেপারে ধরা যায় না, গোটা বিশ্বকে ধরা যায়। হ্যাঁ এই ভিউ পয়েন্ট এইভাবে রাখো, দেখে না আপনি বসার আগে দেখে নাও, এই আমার দেখে নাও। সবাই বললাম কি একটু আগে দেবেন সবাই কি দেবেন, এইটা পয়েন্ট আউট করছি, আমার স্যার বলেনি আমি এটা চুজ করছি, কেমন আমি কোনটা নেবো, ঠিক সেইভাবে। আর লজ্জার কোনো ব্যাপার নেই। অডিয়েন্স যাচ্ছে, যাত্রীরা যাচ্ছে, আমার লজ্জা লাগবে, আমার উইকনেস আছে, এ ভালো করবো ভালো করে, এখানে ভালো মন্দ কোনো ব্যাপারই নেই, সবাই ভালো করে। আঁকতে বসে যাওয়ার পর আমরা ক্যান্টিনের দিকে গেলাম, একটু ক্যাফেটেরিয়াতে, ওখানে একটু চা, কারো টিফিন খাওয়া ছিল, সব খাওয়া দাওয়া করে ঘুরে এসে দেখলাম ছেলেরা এইসব পজিশন নিয়ে ফেলেছেন। কেউ রং করছে, কেউ আঁকতে শুরু করে দিয়েছে। তো এইসব আউটডোর ড্রয়িং এর কাজ করতে ব্যস্ত, ঠিক আছে। তো এই হচ্ছে এই সব স্টুডেন্টদের প্রথম আউটডোর ড্রয়িং। তো এখানে হয়তো তেমন ভালো কেউ পারবে না, তবু চেষ্টা করছে সবাই নিজের নিজের মতো করে।
গার্জেনও এসেছেন। তো স্যার ঘুরে ঘুরে সবাইকে দেখছেন যে কেমন কি কাজ করছে। আর বি গার্ডেন মানেই শীতের সময় প্রচুর। স্যার আর থাকতে পারলেন না, কিন্তু স্যার নিজে এবার আঁকতে বসে গেছেন। এবার স্যারের আঁকাটা একটু দেখবেন কি সুন্দর লাগবে। রং সব তৈরি করে নিচ্ছেন। এবার আউটডোর ড্রয়িং এ স্যার নিজেও করে দিয়েছেন। এবং কত সুন্দর ভাবে গাছটাকে নিয়ে চলে আসছে আউটডোর ড্রয়িং এর ছবি। এই ওদিকে মুখটা দেখো, হ্যাঁ এই দিদি যা মুখটা হাতটা তোলা একবার গুড। হাই করো, হাই। জায়গা এখানে ঘোরার আচ্ছা, দেখো জায়গা মুখটা ভালো করে। এবং গাছ, বোটানিক্যাল গার্ডেন মানেই বোটানি মানেই গাছ। ঠিক আছে, এটা ভালো ভালো লাগে, জায়গা নেই। ভালোই করছে। ঠিক আছে, ফার্স্ট টাইম তো আস্তে আস্তে রক্ত করে দেবো। ওরা পরে সকলে এখন সময় দেবে। আঁকার মধ্যে ব্যস্ত আছেন। একটা গাছ আউটডোর ড্রয়িং করছে। এর চেষ্টা আছে, কিন্তু রিডিংটা ঠিক করতে পারছে না। এই 3 মিনিট প্রচন্ড চেষ্টা হয়ে যাবে। ও আমার হাতে পড়েছে, সময় লাগবে। হ্যাঁ, আপনারাও পারলে ঘুরতে চলে আসুন। ঘোরার সিজন তো চলে এসছে। বোটানিক্যাল গার্ডেন সপরিবারে ঘোরার একটা জায়গা। আর এখানে এন্ট্রি মানে ঢোকার যে এন্ট্রি পাস এক একজনের 30 টাকা করে লাগে। তারপরেই আপনারা দেখুন কত সুন্দর গাছটাকে অরিজিনালি গাছের মতো করে তুলে নিয়েছেন। আসতে গেলে আপনাদের হাওড়ার দিক থেকেও আসা যায়। আপনারা যদি কেউ মেদিনীপুরের দিক থেকে আসতে চান তো লোকাল ট্রেনে করে এসে আপনারা সাঁকরাইলে নেমেও স্টেশন পারে ওখান থেকে বাস, টোটো আছে, আপনারা ওখান থেকে চলে যেতে পারবেন। এছাড়াও মৌলগ্রাম থেকেও যাওয়া যাবে। একদম আমাদের টোটোগুলো গেটের সামনে নামিয়ে দেবে। ভাড়াও খুব বেশি নয়। চাইলে ফ্যামিলি নিয়ে আসতেই পারেন এই বোটানিক্যাল গার্ডেনে। বেশি ঘুরে দেখাতে পারছি না, কারণ ছেলেমেয়েরা এখানে বসে সব আউটডোর ড্রয়িং এ ব্যস্ত আছে এবং তাদের জন্য থাকা দরকার অবশ্যই। কারণ একটা ফাঁকা জায়গার মধ্যে এসছে, অনেকটা দূরে, রাস্তাও চেনে না। এই জন্যই ঘুরে দেখাতে খুব একটা বিশেষ পারছি না। তো আমাদের আঁকা সময় প্রায় শেষের পথে। তো দেখতে পাচ্ছেন স্যার কত সুন্দরভাবে গাছটাকে ফুটিয়ে তুলেছেন। Hey guys, ছাত্ররাও সকলে দেখছেন কিভাবে স্যার আউটডোর ড্রয়িংটা করছে। कोई ब्रिज को रंग दे रहा है तो कोई ट्रीज में जान भर रहा है। Original और गाछों यहाँ में हमारे इंस्ट्रक्टर भी नेचर से इंस्पिरेशन लेके अपना खुद का मास्टरपीस क्रिएट कर रहे हैं। क्या जबरदस्त दिन था। ऐसे ही और फन एडवेंचर्स के लिए फॉलो करना मत भूलना। অরিজিনাল যে গাছ মনে হচ্ছে সেই গাছ স্যার নিজের খাতার মধ্যে তুলে নিয়ে এসে বসিয়ে দিয়েছেন। আঁকা শেষের পথে হয়ে এসছে, কমপ্লিট হয়ে গেছে। আঁকাটা খুব সুন্দর লাগছে। তো আমাদের আউটডোর ড্রয়িং প্রায় শেষের পথে। তো আমরা এবার বাড়ির দিকে ফিরবো। সেই পুরোনো 5টা বাজে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আর এই সেই বট গাছ যেটা 1984 সালে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছিল। সেই শিবপুরের
বোটানিক্যাল গার্ডেনের সেই বড় বট গাছটি, এটা এখনো পর্যন্ত অক্ষত আছে, প্রায় এর বয়স 250 বছরের মতো। এই ওয়াটার লিলি কত সুন্দর লাগছে দেখুন, ওয়াটার লিলির পাতাগুলো সব জলের উপরে ভাসছে। আর এখানেই এই বোটের এই ঝিলেতেই বোটের ব্যবস্থা আছে, আপনারা বোটেও ঘুরে বেড়াতে পারবেন। আর এই আমরা সেই 250 বছরের পুরনো বট গাছটি দেখতে দেখতে বাড়ির দিকে রওনা হতে চলেছি। তো গিনেস বুক অফ ওয়ার্ল্ডে সেই '1984 সাল থেকে গিনেস বুক অফ ওয়ার্ল্ডের নাম নথিভুক্ত করিয়ে চলেছে। প্রায় বয়স 250 বছর, বেশি হবে তো কম নয়। তো এই যে বট গাছের মেন যে গাছ, তাকে এখন খুঁজে পাওয়া খুবই মুশকিল। তো আমরা এখন হাঁটতে হাঁটতে চলেছি এবার বাইরের গেটের দিকে। দেখতে পাচ্ছেন এটা আমরা গেটের বাইরে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটা হেঁটে চলেছি। আর কত বড় এলাকা নিয়ে, তো আনুমানিক 10-12 বিঘে তো হবেই মনে হয়। যেভাবে বিশাল এলাকা নিয়ে জুড়ে বট গাছটা বেড়ে উঠেছে, তাতে করে মনে হচ্ছে 10-12 বিঘে তো অবশ্যই হবে। এটা আমরা শেষ প্রান্তের দিকে চলে এসেছি। রাস্তার দুপাশে কত সুন্দর ফুলের গাছ, খুব বিউটিফুল জায়গা। কিছুক্ষণের জন্য ঘন্টা 3-4 জন্য পাঠানো চাই, বাচ্চাদের বাচ্চাকে নিয়ে এসে খুব আনন্দ লাগবে। কম পয়সার কাছে, আমার বাড়ির কাছেই বোটানিক্যাল গার্ডেন।